আমি আগেই বলেছি 5টা পাখির জন্য যে পরিচর্যা করতে হবে 5,000 পাখির জন্য একই পরিচর্যা করতে হবে। তারপরে একটা পাখি থেকে বেনিফিট আসবে। এখন 5,000 পাখির একজন আছে, সে ওষুধ সমস্ত ডোজ করতেছে, কিন্তু আমি 5টা পাখি নিয়ে যে ওইভাবে রেখে দিচ্ছি, তার দিকে ভ্রূক্ষেপ হচ্ছে না, তাহলে হবে না। যার জন্য আপনাদের এই যুক্তি করব যে আপনারা যদি 500, 200, 100 পাখিও নেন, যে পরিচর্যা 5,000-এর জন্য, 10,000-এর জন্য একটা অভিজ্ঞ খামারি করে থাকে, আপনাকে ঠিক একইভাবে ওই 150টা 10টা পাখির জন্য একইভাবে করবেন। কারণ আপনাদের যখন কম পাখি নেবেন, তখন আপনাকে মনে করতে হবে এটা আমার শিখার উদ্দেশ্যে নিচ্ছি, এখান থেকে কিছু বের করে আমাকে ইনকাম, আয় রোজগার করতে হবে, এরকম না। শিখার উদ্দেশ্য মানে এটাই না যে পাখি নিয়ে এসে ঝোলায় রেখে দিলেন, খাঁচাতে রেখে দিলেন, কোনো জায়গায় রেখে দিলেন, সকালে খাবার দিলেন, রাত্রে খাবার দিলেন, পানি পরিবর্তনের কোনো আপনি ভ্রূক্ষেপ নাই, কোনো মেডিসিন দিয়ে ভ্রূক্ষেপ নাই, অ্যান্টিবায়োটিক কখন কি ডোজ করতে হবে, কৃমির ডোজ কখন করতে হবে, এইসব ভ্রূক্ষেপ আপনার থাকে না। কারণ আপনারা মনে করেন 10টা পাখি নিয়ে এসেছি, 20টা পাখি নিয়ে এসেছি, কি করবো না। যেহেতু এখান থেকে আপনারা কি হবেন, সামনের দিকে আগানোর একটা প্রচেষ্টা আছে, আপনাদের চেষ্টা আছে। যদি প্রথমটাতে আপনারা ফল ভালো না আসে, সামনের দিকে আগাবেন না। কিন্তু এই 10টা পাখি থেকে যদি আপনার 8টা ডিম পান, আপনার খরচ যা হয়েছে, খরচ হিসাব করবেন না, মনে করেন লস হচ্ছে, কিন্তু 10 টাকা যখন ডিম পান, তখন আপনার মাথার ভিতরে আসবে যে একটা পাখির প্রতি কত পয়সা খরচ হচ্ছে আর একটা ডিম কয় টাকা বিক্রি হয়েছে, তখন আপনাকে মনে হবে এখন আমাকে একটু সামনের দিকে বাড়াতে হবে। যার জন্য বেশি পাখির যেভাবে পরিচর্যা করবেন, কম পাখির সেইভাবে পরিচর্যা করবেন।